কার্তুজে কার নাম লেখা। ইছাপুর গান অ্যান্ড সেল ফ্যাক্টরিতে প্রস্তুত হলো বারুদ বন্দুক। দমদম অর্ডিন্যান্স ফ্যাক্টরি বিশ্বখ্যাত সমরাস্ত্র প্রস্তুতকারক। বোমা, পিস্তল, রকেট, গ্রেনেড, মর্টার, লঞ্চার, বিস্ফোরক, গোলা বারুদ প্রস্তুত করতে ব্যস্ত দিন রাত ৮৪,০০০ কর্মী। কর্মী নাকি যুদ্ধের প্রস্তুতির আঁতুর ঘর? সশস্ত্র বাহিনীর পিছনের বাহিনী, রঙ্গমঞ্চের আড়ালের সাজঘর। প্রস্তুতি নিচ্ছে হাতে হাত মিলিয়ে রাজীব চক্রবর্তী, সৌরভ মণ্ডল, প্রকাশ রাউত, তানভীর কাপুর, সেলিম মোহাম্মদ, আরও অনেকে। বেনামা সৈন্যদল। সমরাস্ত্র প্রস্তুত আগামী ২০ বছরের জন্য। সাপ্লাই যাচ্ছে দিল্লি, মুম্বাই, চেন্নাই হয়ে সারা বিশ্বে রোজ ট্রাক ট্রাক অস্ত্র ও কার্তুজ। কলকাতার রাস্তা রাস্তায় দুদলের সংঘর্ষে কয়েক রাউন্ড গুলি চলল বোমা, নিহত কয়েকজন, মারাত্মক জখম হয়েছে কয়েকজন, খবরে প্রকাশ। কার তৈরি কার্তুজ ছিল আর কার তৈরি গোলা বারুদ? সারা দেশ, গোটা বিশ্ব আজ সমরাঙ্গন। যুদ্ধ সৎ এবং অসতের নয়, শুধুমাত্র ক্ষমতা দখলের। কার তৈরি কার্তুজ কার বুকে বিচ্ছে? কার ছোড়া গ্রেনেডে কার ঘর পড়ছে? কার হাতের অস্ত্র বিস্ফোরক ছড়িয়ে পড়ছে কোনায় কোনায়? কে বলতে পারে? সৌরভের তৈরি বন্দুকেই প্রকাশের ভাইয়ের বুক ঝাঁঝরা হয়ে যায়নি? কে বলতে পারে তানভীরের তৈরি বিস্ফোরকে রাজীবের পরিবার টুকরো টুকরো হয়ে যায়নি? কেউ কি জানে কার তৈরি কার্তুজে কার নাম লেখা হচ্ছে? পৃথিবীর সমস্ত সমরাস্ত্রের আতুর ঘরগুলো যদি বদলে যায় রডোডেনড্রন, টিউলিপ আর গোলাপ বাগানে, যদি সেই সব বাগানে রোজ রাধাকৃষ্ণের রাসমঞ্চ চলে, যদি শিশুদের কলরবে মুখরিত হয় আকাশ বাতাস, সেদিন কবিতা ভরে উঠবে সবার বুকে। সেদিন কবিতা দুলে উঠবে সবার বুকে।